বৃহস্পতিবার কুমারগ্রাম ব্লকের বারোবিশা বাজারে থাকা নোংরা আবর্জনায় আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। এদিন দুপুর 1টা নাগাদ বাজারে গিয়ে দেখা গেল আতঙ্কিত রয়েছেন ব্যবসায়ীরা। জানা গেছে বৃহস্পতিবার সকাল 7টা নাগাদ বাজারের মধ্যে জমা করে রাখা নোংরা আবর্জনায় আগুন দেখতে পান ব্যবসায়ীরাই আগুন নেভানোর কাজে হাত লাগান। এরপর খবর পেয়ে বারোবিশা দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বারোবিশা বাজারে। ব্যবসায়ীরা জানান, দিনে আগুন লাগাতে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে তারা রক্ষা পেল। রাতে আগুন লাগলে গোটা বাজার পুড়ে ছাই হয়ে যেত। ব্যবসায়ীদের অভিযোগ, বাজারের মধ্যে নোংরা আবর্জনা জমিয়ে রাখা হচ্ছে, পরিষ্কার করা হচ্ছে না। অবিলম্বে বাজারের নোংরা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। আলিপুরদুয়ার জেলা পরিষদের সদস্য গোপাল রায় বলেন, বিষয়টি নিয়ে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। বলছিলাম, আজকে বারোবিশা বাজারে নোংরা আবর্জনা জমিয়ে রাখা ছিল এক জায়গায়, সেখানে আগুন লেগে যায়। যদিও আগুন নিয়ন্ত্রণে আসে, কিন্তু ব্যবসায়ীদের দাবি আছে এই নোংরা আবর্জনা জমিয়ে রাখা হচ্ছে, পরিষ্কার করা হচ্ছে না। এবং এই যে একটা আগুনের ফলে বাজারটা রক্ষা পেল, যদি আগুন ছড়িয়ে যেত তাহলে গোটা বাজারটাই পুড়ে যেত। তো জেলা পরিষদ সদস্য হিসেবে কি বলবেন আপনি? তো আমি জেলা পরিষদ সদস্য হিসেবে এটাই বলতে যাচ্ছি। তো এটা আমি অফিসে, জেলা পরিষদ আমাদের যে অফিস আছে সে ব্যাপার নিয়ে আলোচনা অবশ্যই করব, এবং ওখানকার যে বারোবিশা যে ব্যবসায়ী সমিতির যারা আছেন দায়িত্বে, এবং তাদের সঙ্গেও কথা বলবো যে কীভাবে সমস্যাটা সমাধান করা যায়। তো এবং ওখানকার যারা জনগণ আছে, তো তাদের প্রতিও আমার একটু আবেদন রইল যে যেহেতু নোংরা আবর্জনা পড়ে থাকে, যেহেতু ফেলানোর জায়গা নেই, সেটা সুব্যবস্থা করার জন্য অবশ্যই আমরা চিন্তাধারা করব যাতে নোংরা আবর্জনাগুলো একটা ঠিকমতো জায়গায় ফেলানো যায়। এবং তাদের প্রতিও আমার একটা আবেদন রইল যে তারা যেন একটু সাবধানে চলাফেরা করে, যেহেতু একটা নোংরা আবর্জনার মধ্যে অনেক ধরনের প্লাস্টিক থেকে শুরু করে, গাছের পাতার থেকে শুরু করে অনেক ধরনের ইসে থাকে, তো সেগুলো শুকনো থাকে। কেউ যদি বিড়ি সিগারেট খায় তো সেটার ক্ষেত্রে যেন তারা সাবধানে থাকে। তো এটাই ওনাদের কাছে আমাদের একটু আবেদন রইল যে সবাই যেন একটু সাবধানে থাকে, আর সেখানকার সুব্যবস্থার জন্য কী করা যায় আমি অবশ্যই জেলা পরিষদে আমি আলোচনা করব। হয়েছিল বারোবিশা বাজারে? আমি সকালবেলা যখন দোকান খুলতে এসেছিলাম, এসে দোকানটা খুলতে দেখি ধোঁয়া উঠছে। ধোঁয়াটা উঠতে হতে কিছু মধ্যে আগুন ধরে উঠলো। এবারে আশেপাশের লোকজনকে আমি ডাকলাম, তোমার জল আগুনটা নির্মাণের জন্য, কেউ আসলো না। পরে আমি একা তো এদিকে জল আনতে যাচ্ছি, আগুন দিকে আরও বাড়ছে। পরে আমি না পারে আমি আমার বাবাকে, দাদাকে ফোন করলাম, তাও দিকে আগুন বাড়ছে। তারপরে আমি আমার কাছে 5 ব্রিগেডের নাম্বার ছিল না, পরে আমি নিপুদারে ফোন করলাম, সমিতির যে এসে নিপুদারে ফোন করলাম, বললাম নিপুদারে যে বাজারে যে নোংরা যেখানে ফেলায় ওখানে আগুন জ্বলছে, তুমি এটা কিছু একটা করো। পরে নিপুদাবা যাচ্ছে, আমি তাদের 5 ব্রিগেডে ফোন করছি। পরে কিছুক্ষণ পরে 5 ব্রিগেড আসলো, আগুন নিয়ন্ত্রণে আসে। হ্যাঁ, আস্তে আস্তে অনেকে পরে আমরা জল টল আশেপাশে দোকানটায় জল টল নিভাই, জল বালতি দিয়ে জল টল নিভাই টিভাই, পরে কিছুক্ষণ পরে 5 ব্রিগেড আসলো। যে কখন ঘটনাটা আজকে? এখন তো আমরাও বালতি নিয়ে এসে, আর হ্যাঁ আমরাও ঢালাঢালি 4-5 জন এসে ঢালাঢালি করার পরে কি নাম তোমার? কি হয়েছিল আজকে? আজকে সকালে আনুমানিক 7টা সাড়ে 7টায় হঠাৎ হইহল্লা শুনে, যেহেতু আমাদের বাজারেই বাড়ির দোকান, দৌড়ে আসার পরে দেখি এখানে আগুন, এবং ফায়ার ব্রিগেড অলরেডি চলে এসেছে। আগুন তো নিয়ন্ত্রণে আসে না, সমস্ত দোকানদাররা বালতিতে জল, তারপরে ফায়ার ব্রিগেড সকলের সহযোগিতায় আগুনটা নিয়ন্ত্রণে আসে। এখন আজকে সকালে হওয়াতে আমরা টের পেলাম, এটা যদি রাতের বেলা হতো, এইখানে যে আবর্জনা স্তূপ এখানে রাখা হয়েছে এই ভরা বাজারে, আমরা জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত প্রশাসন, পুলিশ প্রশাসন সবার কাছে বিশেষভাবে আবেদন জানাচ্ছি, এই আবর্জনা পরিষ্কার করে এই গলিগুলোকে ক্লিয়ার করা হোক। কারণ এই যে এখানে যে আবর্জনা রয়েছে, সেই আবর্জনার মধ্যে অনেক কিছু এমন জিনিস আছে যেটা আগুন লাগলে সারা বারোবিশা পুড়ে যাবে। কয়েকটা আওয়াজও পাওয়া গেছে। তো বুঝে নিতে হবে এই আবর্জনার মধ্যে কি আছে। তাই প্রশাসনের কাছে বিশেষভাবে আবেদন, জেলা পরিষদ যেন এটা ইমিডিয়েট এই আবর্জনা পরিষ্কার করার ব্যবস্থা করে
না হলে আমরা এই বাজারের দোকানদাররা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। কি নাম আপনার? বিপ্রজিৎ সরকার। কি হয়েছিল বাজারে আজকে? সকালবেলা আজকে এখানে বাজারে 2-4 জন দোকানদার আসছে সকাল 7টায়, কেউ তো 8টায় আসে। 7টায় যারা আসছে আসে দেখে এখানে বিশাল আগুন লেগে গেছে এবং আগুনটা লাগছে যে সে আগুনটা যদি আজকে রাত্রে 12টায় লাগতো তাহলে তো বাজার শেষ হয়ে যেত। আমরা যে ছোটোখাটো দোকানদার, আমাদের এদিকেই সম্বল, আমরা ছোট্ট দোকান করে এই বারোইশা বাজারে থাকি। আমাদের আজকে এই সম্পদটা নষ্ট হয়ে গেলে আমরা জীবনে করতে পারবো না। সেই থেকে আমরা রক্ষা পেয়েছি কয়েকজন দোকানদারের সাহায্যের জন্য সকালে আসাতে। তাই আমার প্রশাসন এবং আমাদের জেলা পরিষদ হাট কমিটির কাছে বিশেষ অনুরোধ যেন আমাদের বাজার পরিষ্কার করে যেন নোংরা পরিষ্কার হয়। এছাড়াও এই নোংরার জন্য আমাদের অনেক দোকানদারি করতে পারতেছে না। পেচ্ছাপের গন্ধ, মানে তাদের সারাদিন যেখানে বসে থাকে পেচ্ছাপের গন্ধের মধ্যে কী পরিস্থিতি আছে, খুব জটিল পরিস্থিতি। অনেকের পেট পর্যন্ত ফুলে যাচ্ছে। আমাদের এটা অবস্থা খুবই খারাপ। আর বাজারে শৌচাগারেরও আমাদের খুব অভাব, সেটা অনেক দূরত্বে, দোকানদাররাও যেতে পারে না। সেই জন্য আমি প্রশাসন এবং জেলা পরিষদের দৃষ্টি আকর্ষণ করছি যেন আমাদের একটু পেচ্ছাপ করার জন্য জায়গা একটা তৈরি হয় নির্দিষ্ট, এবং সেই নোংরাগুলো যেন পরিষ্কার হয়। এটাই আমার বক্তব্য। কি নাম আপনার? আমার নাম বিশ্বনাথ শাহ। যে আগুনের হাত থেকে গোটা বাজার বাঁচলো, কি বলবেন আপনি ব্যবসায়ী হিসেবে? দেখেন, বাজারে যে এই আবর্জনা বা একটা ভরা বাজারের ভিতরে যে আবর্জনা মানে এখানে জমা করে যে আজকে যে ঘটনাটা আগুন, এই আগুন যদি রাত্রি আপনার 12টা-1টা নাগাদ হতো তো আমরা কিন্তু কোনো কিছু মানে এই বাজার এরিয়াতে কেউ রক্ষা করা যেত না, সবাই মানে ধ্বংস হয়ে যেতাম। কিন্তু এই ঘটনাটা যদি আপনারা জেলা পরিষদ মানে হাট কমিটি যে প্রশাসন থেকে যদি আপনারা যদি কেয়ার না নেন, এই আমরা তো এখানে বাজারে বাস করতে পারবো না। এইটা যেন অচিরেই যেন পরিষ্কার করে রাস্তাঘাটের যেন গলিগুলো ক্লিয়ার করা হয়। নাহলে এইভাবে যে আজকে সকাল 7:30-8টা নাগাদ যে অনুমান ঘটনা হয়েছে আর রাত্রি হলে কিন্তু এই আজকে বাজার পুরোটাই শেষ হয়ে যায়। এই আমাদের আবেদন যেন এটা পরিষ্কার করা। নোংরা কি পরিষ্কার করা হয় না? না, নোংরা পরিষ্কার করা, এনে নোংরা জমানো হয়। এনে রাত্রিতে আমরা দোকান বন্ধ করার পরে এনে রাত্রিতে এখানে জমা করা হয়, খেলা ভর্তি করে করে এনে ফেলে দেয়। আগুনটা কিসের থেকে লাগতে পারে ওটা তো বলতে পারবো না। এটা তো আমরা যখন আমার ছেলে এসে দোকান খুললো তখন দেখেছি আগুন দেখার পরে আমাকে ফোন করলো। আমি বালতি নিয়ে এসে, আমার ছেলে বালতি, আমার বড় ছেলে আমি বালতি নিয়ে এসে আগুন আর 2-1 জনকে নিয়ে আগুনটা মোটামুটি নিয়ন্ত্রণে আসার পরেই ফায়ার ব্রিগেড এসে এটা করবে। কি নাম আপনার? বীরেন্দ্র চন্দ্র পাল।